একটি একটি দেশলাই কাঠি জুড়ে আমি কিভাবে আমার কাজগুলো করি, দেশলাই কাঠির কাজগুলো আপনারা দেখতে থাকুন। প্রতি কটা দেশলাই কাঠি কিন্তু আমি 12 ছাড়িয়ে নিয়েছি। একটা কাঠির মধ্যে প্রথমে আঠাটা নিলাম, তারপরে সেই কাঠি দিয়ে অন্য কাঠির গায়ে লাগিয়ে আর একটা কাঠি জোড়া লাগালাম, দিয়ে এটাকে আমি শুকাতে দিচ্ছি আর কি। এটা শুকিয়ে গেলে দুটো কাঠি একসঙ্গে হয়ে যাবে, তারপর আমার কাজগুলো করতে একটু সুবিধা হবে আর কি। এই জন্য এই কাজগুলো আমার প্রচুর সময় লাগে। দেখুন এই কাঠিগুলো কাঠি আঠা নিলাম, এই কাঠিতে লাগাচ্ছি। এই লাগানো হলো, ভালো করে লাগিয়ে নিলাম। এবার এই কাঠিটার সঙ্গে এই কাঠিটা জুড়ে দিলাম, দিয়ে আঠাগুলো একটু ভালো করে লেপে দিলাম। লেপে দেওয়ার পরে এটাকে শুকোতে দেবো। এই দেখুন, হ্যাঁ এইভাবে। এটা মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে শুকিয়ে যায় ভালো মতো আর কি। তারপরে আমি নিয়ে কাজ করতে শুরু করে দিই। কিন্তু এইভাবে আমাকে অনেক কাঠি জোড়া করতে হয়, তো ওই জন্য আমার প্রচুর সময় লাগে আর কি। ওই জন্য সবসময় মনটা ভালো থাকে না, ওই জন্য খুব আস্তে ধীরে সুস্থে করি, আমি তাড়াহুড়ো করি না। এই কাঠি দিয়ে আমি যে ঘরটা বানিয়েছি, আপনারা দেখবেন সেই ঘরটা কেমন হয়েছে, বলবেন আপনারা। হয়তো এই ভিডিওতে আমি পুরোটা দেখাবো না আর কি, অল্প একটু দেখাবো, তবু দেখবেন, দেখে আপনাদের মতামত যা হয় আরও কী করে ভালো করতে পারবো সেই বিষয়ে একটু যদি আপনাদের চিন্তাভাবনা যদি আলোকপাত করতে পারেন তাহলে খুব ভালো হয়, আমিও শিখতে পারি। আমি আমার মতো করে করি আর কি। আপনারাও যদি আপনাদের কোনো আইডিয়া থাকে সেই আইডিয়াগুলো আমার সঙ্গে শেয়ার করবেন, তাহলে সেই অনুযায়ী আমি কাজগুলো করতে পারবো আর কি। আমার যেহেতু জায়গা খুব একটা বেশি নেই, এই একটাই ঘর, এই ঘরের মধ্যেই আমাকে সব কিছু করতে হয়। আর এত বড় বড় জিনিস রাখলে অনেকটা জায়গা কভারেজ করে না, তো ওই জন্য আমি বেশি বানাতে পারি না আর কি। সেই কবে করেছিলাম, 2020-তে বোধহয় লাস্ট বড় কাজ করেছি আমি। দেখুন ঘরটা দেখুন, এই যে ঘরটা বানিয়েছি আমি। এখন আমি ভার্নিশ করছি, নাহলে নষ্ট হয়ে যাচ্ছে আর কি। ধুলো পড়ছে, ধুলো পড়ে পড়ে একদম কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই জন্য এবারে মানে ঘরটা অনেকদিন আগেই কমপ্লিট